হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে গুশমিন্দা ধিলন স্যারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বর্তমান অনপ্যাসিভ কোম্পানির অবস্থা কোন পর্যায়ে আছে, অনপ্যাসিভ কোম্পানির বর্তমান অবস্থা কি, অনপ্যাসিভ কোম্পানি কি মানুষের বা ফাউন্ডারদের যেসব স্বপ্ন দেখিয়েছিল স্বপ্নগুলোকে আদৌ পূরণ করতে পারবে কি, বা অনপ্যাসিভ কোম্পানি স্ক্যাম করবে, বা অনপ্যাসিভ কোম্পানির নামে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য, অনেক ধরনের নেগেটিভ প্রশ্ন, অনপ্যাসিভের নামে অনেকেই কেস করছে। গুশমিন্দা ধিলন স্যার বলছে এটা অনপ্যাসিভ কোম্পানি, অনপ্যাসিভ কোম্পানির যে মিশন অনপ্যাসিভ কোম্পানি এটা সাকসেস করবে, এটা কমপ্লিট করবে। ইতিমধ্যে আপনি যদি বিনান্স দেখেন, বিনান্সে যে সিও সিজে তার নামে কিন্তু অলরেডি কেস আছে, সে কিন্তু অলরেডি কেস চালাচ্ছে, সে কিন্তু অলরেডি জেলেই কিছুদিন ছিল, তারপরেও কিন্তু তার বাইন্যান্স কোম্পানি অফ হয়নি। এদিকে দেখা যাচ্ছে যে ইলন মাস্ক, তারপর টেলিগ্রামের যে সিও ছিল কিছুদিন আগে, তার নামেও কিন্তু একটা কেস ছিল, সেও কিন্তু জেলে গিয়েছিল, বা তার ইলন মাস্কের নামে কিন্তু কেস রয়েছে। মানে কেসটা আপনাকে অনেক মানুষ অনেকভাবে কেস ঠুকে দেয়, কারণ আপনি যখন একটা পর্যায়ে দাঁড়াবেন, আপনার যখন একটা বিগ কোম্পানি থাকবে, আপনার যখন একটা নামদাম থাকবে, সেক্ষেত্রে কিন্তু কিছু দুষ্টু মানুষ, কিছু নষ্ট মানুষ আপনার নামে কেস করবে। অলরেডি অনপ্যাসিভের নামে কেস করেছে। সেক্ষেত্রে কিন্তু গুশমিন্দা ধিলন স্যার একটি কথা বলেছে, আপনি একজন অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি যদি এখানে ধৈর্য ধরে বসে না থাকতে পারেন, আপনার যদি মনে হয় অনপ্যাসিভ কোম্পানি স্ক্যাম, অনপ্যাসিভ কোম্পানি আপনাকে কখনো টাকা পয়সা বা আপনার স্বপ্নগুলো পূরণ করবে না, তাহলে সেক্ষেত্রে আপনি যান, আপনি কি অনপ্যাসিভের নামে কেস করেন, মিস্টার অ্যাশমোবরাসের জেল খাটবে, কিন্তু কোম্পানির জায়গায় কোম্পানি থাকবে। এই অনপ্যাসিভ কোম্পানি কিন্তু আজকালকের কোম্পানি না, 2018 সাল থেকে স্টার্টিং এদের শুরু, আর আজকে 2024 সাল, প্রায় 6টি বছর। এবং এই 6টি বছরের মধ্যে মিস্টার অ্যাশমোবরাসার এমন কোনো মাস ছিল না যে সেই মাসে মিস্টার অ্যাশমোবরাসার বিগ অ্যানুয়েজমেন্ট করতো না। তারপরে প্রতি সপ্তাহে অনপ্যাসিভের বিগ একটা মিটিং ডাকতো, বিগ একটা কর্পোরেট ওয়েবিনার ডাকতো, সেখানে মিস্টার অ্যাশমোবরাসার আসতো এবং অনপ্যাসিভ কোম্পানির যে এক সপ্তাহে কী কাজ হয়েছে, কোন কোন প্রোডাক্টের ফিচার, তারপর প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটে রিলিজ করব, প্রোডাক্টের মধ্যে কী রয়েছে, এই সব কিন্তু এসে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করতো। এখানেই কিন্তু অনপ্যাসিভ কোম্পানি পিছাই গিয়েছে। এই সব মিটিং, তারপরে এই সব আপডেটগুলো কিছু খারাপ মানুষ, কিছু দুষ্টু মানুষ এইগুলো দেখেছে, এবং অনপ্যাসিভের যেসব ডাটা ছিল, ইম্পর্টেন্ট ডাটা, সোর্স কোড, তারপর কোডিং, প্রোডাক্টের ফিচার, এইসব সব ডাটা অন্য কোম্পানির কাছে হস্তান্তর করছে, অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। সেক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি খুবই খারাপ একটা অবস্থানে ছিল। তারপরে কিছুদিন আগে আমরা যে ও কানেক্টের প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম, সেখানে কিন্তু একটি মার্জিন অ্যাড করা ছিল, আমরা কিন্তু আমাদের কার্ডের মাধ্যমে কিন্তু টাকা ট্রানজ্যাকশন করতে পারতাম, এবং আমরা আমাদের ও কানেক্টের প্রোডাক্টও প্যাকেজ অ্যাক্টিভেশন করতে পারতাম। যে মার্জিনটি অ্যাড করা ছিল, ওই মার্জিনটিও কোম্পানির সাথে বেইমানি করছে, কোম্পানির সাথে স্ক্যাম করছে, মানে কোম্পানিকে টাকা দেয়নি, মার্জিন টাকাগুলোই নিয়ে নিছে। ফাউন্ডারশিপ বা অনপ্যাসিভের যেসব ফাউন্ডাররা টাকা প্রদান করছিলেন, ডলার প্রদান করছিলেন, মার্জিনের কাছে সেই মার্জিন ডলারগুলো নিয়ে নিয়েছিল, কোম্পানিকে দেয়নি। সেক্ষেত্রে কোম্পানি কি হলো, আবার একটি ধাক্কা খেলো, কোম্পানির কাছে বা কোম্পানি ফান্ডের কোনো প্রকার টাকা থাকলো না। কিছুদিন আগে কিন্তু কামাল স্যারের কিছু কথা আমরা দেখছিলাম, বা কিছু তিনি আপডেট ফাঁস করে দিয়েছিল, কারণ কিন্তু অনপ্যাসিভের কাছে কোনো ফান্ড ছিল না, এবং অনপ্যাসিভের যেসব এমপ্লয়াররা ছিল তাদেরকে স্যালারি দিতে পারছিল না। সেই ক্ষেত্রে কিন্তু অনপ্যাসিভের একটা খারাপ বা একটা নোটিশ আমরা দেখতে পারছিলাম। সেটাও কিন্তু অনপ্যাসিভ কোম্পানি ঠিকঠাক করছে, কমপ্লিট করছে, স্ট্রং করছে, সবাইকে স্যালারি দিয়েছে, এবং অনপ্যাসিভ কোম্পানির ইকোসিস্টেম আবারও ব্যাক নিয়ে এসেছে। মানে এমন একটা বাজে অবস্থা, এমন একটা খারাপ সময় গিয়েছে অনপ্যাসিভের, মানে অনপ্যাসিভের টোটাল ওয়েবসাইট দিয়ে সব কিছু দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মিস্টার অ্যাশমোবরা স্যার কিছুদিন আগে একটা কমেন্ট করেছে যে বি স্ট্রং, অল প্রবলেম সলভ ইনডেড, আমরা সাকসেস হতে চলেছি, আমরা আপনাদেরকে আবারও দেখাতে চলেছি, আমরা আপনাদের সামনে আবারও নিয়ে আসতে চলেছি, আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে, আপনাদের স্বপ্ন আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে কিন্তু গুশমিন্দা ধিলন স্যারের আরও কিছু নোটিশ ইন্ডিয়ার যেসব ফাউন্ডার রয়েছে তাদেরকে দিয়েছে, যে আপনারা ইন্ডিয়ার ফাউন্ডার, আপনারা ইন্ডিয়াতে আসেন এবং আপনারা একটি অনপ্যাসিভে ফাউন্ডারশিপ নিয়েছেন, এবং অনপ্যাসিভের যে নোটিশ, অনপ্যাসিভে যে মিশন ভিশন, অনপ্যাসিভের যে স্বপ্ন ফাউন্ডারদেরকে দেখাইছে, আমি বেঁচে থাকাকালীন, মানে গুশমিন্দা ধিলন স্যার বলছে আমি বেঁচে থাকাকালীন একটি ফাউন্ডারও স্ক্যামার হবে না, একটি ফাউন্ডারশিপও নষ্ট হবে না। আপনি ফাউন্ডার, আপনাকে কোম্পানি ইনকাম দিবে, আপনাকে কোম্পানি যে স্বপ্ন দেখাইছে আপনাকে সে
স্বপ্ন আপনাকে অবশ্যই পূরণ করবে, কিন্তু কোম্পানিকে টাইম দিতে হবে, কোম্পানিকে সময় দিতে হবে। আর একটা কথা গুসমিন্দর ধিলন স্যার বলেছে যে মিস্টার অ্যাশমোপর স্যার আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি লাইভে আসবে, কিন্তু অনেকগুলো বিষয় আমাদের মাঝে আর শেয়ার করবে না। সেটা হতে পারে আমাদের প্রোডাক্টের ফিউচার, সেটা হতে পারে নেক্সট কোম্পানির যে মাস্টার প্ল্যানিং, ওইসব প্ল্যানিং বা ওইসব কোনো কিছুই আমাদের সাথে আর বিশেষ করে শেয়ার করবে না। শেয়ার করলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোম্পানি পিছায়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক মানুষ কোম্পানি সম্পর্কে জানছে এবং তাদের কোম্পানিটাকেই তারা দ্রুত ডেভেলপ করে ফেলছে এবং সেক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি পিছিয়ে পড়ছে। গুশমিতে ধিলন স্যার এই কথাটা বলেছে যে অনপ্যাসিভ কোম্পানি যদি স্ক্যাম করতো, যখন অনপ্যাসিভের করুণ একটা খারাপ অবস্থায় ছিল, করুণ একটা খারাপ সময় গিয়েছিল, যখন কোম্পানির কাছে কোনো ফান্ড ছিল না, কোম্পানির নামে কেস চলছিল, কোম্পানিকে কেস করেছিল, এই করুণ অবস্থাও কোম্পানি সব কিছু কমপ্লিট করে আবারও আপনাদের মাঝে আপনাদের যে মূলধন ইকোসিস্টেম সেটা আপনাদের মাঝে আবারও ফিরিয়ে দিয়েছে। আপনারা ইতিমধ্যে লগ ইন করতে পারছেন, সব কিছু দেখতে পাচ্ছেন এবং চেক করতে পারছেন। আপনাদের সামনে আবারও একটি নতুন গুড নিউজ, সেটা হচ্ছে যে আপনাদের যে ফাউন্ডারের যে পরিচয়পত্র ও ফাউন্ডার, সেটিও আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি লাইভ হতে চলেছে ওয়েবসাইটটি। তারপরে অনপ্যাসিভ কোম্পানির যে প্রোডাক্ট মিশন ভিশন আস্তে আস্তে কোম্পানি আবারও সব কিছু তৈরি করবে। একটা জিনিস যখন একটা পিলার তৈরি হয়, পিলারের নিচে থেকে যখন মাটি সরে যায় পিলারটা কিন্তু ভেঙে যায়, আবারও নতুন করে মাটি দিয়ে আবারও পিলারটা তৈরি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে হলেও টাইম দিতে হবে, সময় দিতে হবে। অনপ্যাসিভ কোম্পানি আসে, অনপ্যাসিভ কোম্পানি থাকবে এবং ফাউন্ডারদের যেসব স্বপ্নগুলো কোম্পানি পূরণ করবে, কিন্তু কোম্পানিকে টাইম দিতে হবে আপনাদের। কোম্পানি যেহেতু আমাদের মাঝে ব্যাক এসেছে, তাহলে সব কিছুই ব্যাক আসবে, সব কিছুই আমরা দেখতে পাবো এবং সব কিছুই আমাদের সামনে হবে। আর কোম্পানি যে করুণ একটা অবস্থা গিয়েছে, এই অবস্থাও আপনাদের মাঝে শেয়ার করবে মিস্টার অ্যাশমোপরে স্যার। সামনের সপ্তাহে যে কোনো সময় একটি কর্পোরেট ওয়েবিনার ডাকবে এবং নেক্সট কিছু আপডেট শেয়ার করবে এবং কোম্পানির বর্তমান অবস্থা, খারাপ অবস্থা সম্পর্কে মিস্টার অ্যাশমোপরে স্যার ফাউন্ডারদের মাঝে কিছু আপডেট শেয়ারিং করবে। আর গুশমিন্দর ধিলন স্যার বলছে আপনারা ধৈর্য ধরুন, অনপ্যাসিভ কোম্পানি কখনোই স্ক্যামার না, কখনোই স্ক্যাম করবে না, ফাউন্ডারদের সাথে কখনোই স্ক্যাম হবে না। ফাউন্ডারদের ইচ্ছা, স্বপ্ন সব কিছুই কোম্পানি পূরণ করবে। ঠিক আছে? আর এইটাই ছিল কোম্পানি বর্তমান অবস্থা, কোম্পানি বর্তমান আপডেট। কোম্পানি বর্তমানে ভালো একটা পজিশনে আছে, ভালো কিছুই আমরা আগামী দিনে দেখতে চলেছি। আর এখানে নেগেটিভের কোনো কিছু নাই, আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। অনপ্যাসিভ যেহেতু ব্যাক এসেছে, তাহলে কোম্পানি কিছু না কিছু একটা আপনাদেরকে দেখিয়েই দিবে যে আমরা বি স্ট্রং, আমরা সব কিছুই করতে পারি, সব কিছুই করতে পারবো। ঠিক আছে? আর নেগেটিভের দিন শেষ, এখন শুধু পজিটিভের দিন শুরু। নেগেটিভের দিন অনেক আগে শেষ হয়ে গেছে, এখন থেকে সামনে যত যাবে তত কোম্পানি পজিটিভই হবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপডেটগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি রাব্বি টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা, সাবস্ক্রাইবের উপর ক্লিক করে বেল আইকনটি অন করে রাখবেন অনপ্যাসিভের পরবর্তী আপডেট ভিডিওর জন্য।